फुटपाथ से अतिक्रमण हटाने के लिए नगर निगम ने चलाया अभियान। Pamper, not just a hospital, but a mother. नगर निगम ने सिलीगुड़ी के भुटिया मार्केट और सेठ श्रीलाल मार्केट संलग्न इलाकों में फुटपाथ पर अतिक्रमण हटाने के लिए अभियान चलाया। आज सुबह भुटिया मार्केट संलग्न इलाका व ईस्ट बंगाल रोड और तिलक रोड के फुटपाथों को अतिक्रमण से मुक्त कराया गया। फुटपाथ पर स्थित लगभग 18 दुकानें ध्वस्त कर दी गई। इसके बाद सिलीगुड़ी के सेठ श्रीलाल मार्केट में एक व्यवसायी लंबे समय से अवैध रूप से दुकान चला रहा था। आज उस दुकान का अवैध हिस्सा भी ध्वस्त कर दिया गया। আমি এখানে ভুটিয়াতে কোনার দিকে আমি চায়ের দোকান করি। হ্যাঁ, আমরা এতদিন ধরে করতেছি, ঠিক আছে। আমাদের এখনো পর্যন্ত কোনো নোটিশই দেয় নাই যে আমরা আপনাদের সরাতে হবে বা কোনো কিছু দোকান সরাতে হবে, নাহলে হল্লাপাটি আসবে উঠাই দিবে, যে কোনো নোটিশই দেয় নাই, আমাদের কোনো অ্যানাউন্সই করে নাই। আমরা কি করে বুঝবো? আসবে ধমা ভাই উঠো উঠো বললে আমরা সরাই দেবো সাথে সাথে, কোনো জানানোই হয় না আমাদেরকে। এখন কি করে খাবো আমরা এই চায়ের দোকান করে আমি সংসার চালাই, ওরা গোটা ফ্যামিলি চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি ভাড়া থাকি, কি করে চলবে আমার সংসার? अचानक আসলো, বললো কি দোকানটা হটাও, 20 মিনিট সময় দিল। 20 মিনিটের মধ্যে আমরা দোকানটাকে ভাঙে টুঙে হটাই, অনেক লস। এটা দেখে কিন্তু খুব খারাপ করলো, কিন্তু আমাদেরকে রাত্রে জানালে পর আমরা এটা সহ্য করতাম। আর এখন বলছে হঠাৎ, আমরা অনেকগুলো নষ্ট হচ্ছে, অনেক নষ্ট, মোটামুটি আমার 50,000 টাকা নষ্ট হলো। কমপ্লেন ছিল আমার একটা প্রতিবেশীকে নিয়ে, আমার এই বিল্ডিং এর প্রতিবেশী। তো আমরা একটা যৌথ একটা কমপ্লেন দিয়েছিলাম প্রশাসনকে, কি উনি ইলিগালি যে আছে বিল্ডিং এর মুখে বসে আছেন, অথচ না দোকান ভিতরে আছে। কিন্তু বারবার ওনাকে রিকোয়েস্ট করার শর্তে উনি কোনো তোয়াক্কা করেনি আইনের। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। তা আজকে যাই হোক, প্রশাসন আমাদের একটা সুলা করে দিয়েছে, তাতে আমরা অনেক অনেক খুশি আছি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মামলা চলছে, মামলা ডেট পড়া আছে, এসে ভেঙে হবে তারপরে না। হ্যাঁ, নোটিশের এগেইনস্টে তো কেস হয়েছে। তার এই মাসের পরে ডেট আছে। এখন ভেঙে দিয়ে গেল, তাহলে আমরা কোর্টে আপিল করব। কোর্টে যা বলবে তাই হবে। আর এদের এগেইনস্টে আবার আরেকটা মামলা হতে পারে। इस संबंध में डिप्टी मेयर रंजन सरकार ने कहा कि कुछ व्यवसायी सड़क के फुटपाथ पर कब्जा कर दुकानें लगा रहे थे, जिससे यातायात में परेशानी हो रही है। इससे पहले नगर निगम ने फुटपाथों को अतिक्रमण मुक्त कराने के लिए अभियान भी चलाया था। भुटिया मार्केट रोड सबसे व्यस्त रोड है, इसलिए आज फुटपाथों को अतिक्रमण मुक्त करने के लिए अभियान चलाया गया। মোট 18টা দোকান ওখানে কেউ কিছুদিন আগে বসেছে, কেউ একেবারে খুব এই সময়ের মধ্যে বসেছে। এই ধরনের কিছু দোকান ওখানে, রাস্তাটা বড্ড জ্যাম হচ্ছে ওখানে। 4টে রাস্তা এক জায়গায় এসে জড়ো হয়। সামনে মহকুমা পরিষদের এত বড় অফিস আছে, ওখানে সিএমএইচ অফিস আছে, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো দপ্তর আছে, 25 স্টেডিয়াম আছে। তো অনেকবারই তাদেরকে বলা হয়েছে। এখন সমস্যাগুলো যত বাড়বে, পুলিশ এগুলোতে বিশেষ করে তারাই পদক্ষেপ নিচ্ছে, আমরা তাদেরকে সাহায্য করছি। এটা লাগাতার চলবে। যেমন কোর্টমোড় থেকে এই হাসপাতালের সামনে অবধি এই জায়গাটা এত অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। একদিকে টোটো অটো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা, এটা পুলিশ চেষ্টা করছে সেগুলোকে লাইন করে সুন্দরভাবে বের করে দেওয়ার। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বিভিন্ন সময় সেটা লঙ্ঘিত হচ্ছে, আইন লঙ্ঘিত হচ্ছে। আইন লঙ্ঘিত হলে পরে সেটা কখনোই ছেড়ে দেওয়া যায় না। আইনের মধ্যেই আমরা সকলে থাকতে হবে, আইনের মধ্যে বসবাস করতে হবে। আমার জন্য 10 জন মানুষের অসুবিধা হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবেই যে প্রধান সড়কগুলো আছে, প্রধান রাস্তাগুলো আছে, কলেজ আছে, স্কুল আছে, হাসপাতাল আছে, বা প্রাইভেট হাসপাতালও আছে কিছু, সেই জায়গাগুলোকে মুক্ত রেখে গাড়ি যানবাহন চলাচল, স্কুলের বাস ইত্যাদি এগুলো যাতে সহজে চলাচল করতে পারে, শহরে যানজট না হয়, তার জন্য অনেকগুলো ব্যবস্থা পুলিশের মাধ্যমে আমরাও নিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা লাগাতার আমাদের চলবে। শেয়ার মার্কেটেও একটা অনেকদিন থেকে কমপ্লেন হচ্ছিল। তা বাদেও বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি যে রাস্তার উপরে একেবারে বসে পড়ছে যত্রতত্র যেভাবে খুশি। কিছু কিছু দোকানদার আছে যারা নিজেরাই সেখানে শুনেছি ভাড়া দিচ্ছে সামনে, দোকানের সামনে। সেটা
আইনত কোনো বৈধতা নেই। তো বৈধতা না থাকলে পরে সমস্ত রকম ব্যবস্থা হবে। শেয়ার মার্কেট ব্যবসায়ী সমিতি আমাদেরকে বহুবার বলেছে, আমরা ধাপে ধাপে এই বিষয়গুলোকেও পরিষ্কার করব।